হ্যালো কলিজা পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ডাবিং নিয়ে চলে এসেছি। যেহেতু আমি ডাবিং ভালো পারি না, আর তোমরা হয়তো অনেকেই বলবে যে আমি ভিডিও দিয়ে কেন ডাবিং করি না। আমি আসলে ভিডিও দিয়ে ডাবিং করতে পারি না, আর সব থেকে বড় কথা হচ্ছে ভিডিওটা একটু বেশি ঝামেলা। সেই জন্য আমি শুধু থাম্বনেলটা দিয়ে ডাবিংটা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তে তে আমার কফি কোথায়? আমি এখনো আমার কফি পাইনি। তুমি কি করো সারাদিন? আমি বুঝি না কিছু। এক্ষুনি নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন। আমার হাতে একটু কাজ ছিল, সেই জন্য একটু লেট হয়ে গেছে। একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই মেয়েটাকে দিয়ে যদি কোনো কাজ হয়, একটা কাজও ঠিক মতো করতে পারে না। কি যে করে সারাদিন কে জানে। বেশ কিছুক্ষণ পর তে জঙ্কুকের জন্য কফি নিয়ে চলে আসে। কফিটা জঙ্কুককে দিয়ে চলে যেতে নিলে জঙ্কুক বলে, সারাদিন কি এমন কাজ করো যে আমাকে একটা কফি পর্যন্ত তুমি বানিয়ে দিতে পারো না? আপনি তো জানেন যে বাড়িতে কত কাজ, আর সব কাজ আমাকে একা করতে হয়, তো সেগুলো সামাল দিতে দিতেই তো দেরি হবে, তাই না? জঙ্কুক কিছু বলে না, চুপচাপ বসে থাকে আর কফি খেতে থাকে। তে চলে যায় সেখান থেকে আবারও রান্নাঘরে। তো চলো তাদের পরিচয়টা জেনে নিই। তে আর জঙ্কুকের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। জঙ্কুক একটু রুড টাইপের, আর তে খুব ইনোসেন্ট আর অনেক সহজ সরল। জঙ্কুক ছোটখাটো বিষয় নিয়ে তের সাথে রাগ দেখায়। তে সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয়, কারণ কিছুই পড়ে না, তাকে তো সংসারটা করতে হবে। বিয়ের 1 বছর হয়েছে, তাদের মধ্যে অনেকবার ইন্টিমেট হয়েছে, কিন্তু কোনো ফিলিংস নিয়ে না। জঙ্কুক শুধু তেকে তার কাছে টেনে নিয়েছে নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য, আর যখন শরীরের চাহিদা মেটানো হয়ে যায় তখন আবার অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। তের খুব খারাপ লাগে এই বিষয়টা। তে চায় যে তার স্বামী তাকে একটু আদর করে কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরুক বুকের মধ্যে, কিন্তু জঙ্কুক সেটা করে না, কখনোই করে না। তো এই হচ্ছে কাহিনী। তে রান্নাঘরে রান্না করছে, জিন এসে তেকে সাহায্য করতে লাগে। তে না করে, কিন্তু তারপরেও জিন জোর করে সাহায্য করে, কারণ একা কাজ তে সব একাই করে। তে মা বলে কি, তুমি এবার একটা বাচ্চা নিয়ে নাও, বিয়ের তো 1 বছর হলো, বলো। তে চুপ করে আছে, কিছু বলছে না। সে কি বলবে, কারণ তার ছেলেই তো এটা চায় না যে সে বাচ্চা নিক। আমাদেরও বয়স হচ্ছে, কতদিনই বা থাকবো, একটা নাতিপুতির মুখ দেখতে পারলে খুব ভালো লাগতো। তের বলার মতো কোনো ভাষা নেই, কারণ জানে সে যদি জঙ্কুককে এই কথা বলে তাহলে জঙ্কুক কখনোই রাজি হবে না। তে দীর্ঘ শ্বাস ফেলে। রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। জঙ্কুক প্রতিদিনের মতো তেকে তার কাছে টেনে নেয়। তে মনে মনে ভাবে জঙ্কুককে সে বাচ্চার কথা বলবে, কিন্তু সাহস পাচ্ছে না। জঙ্কুক তেকে তার কাছে টেনে নেয় আর বিছানায় চলে যায়। তের পরনের কাপড় খুলে গলায় বুকে সব জায়গায় চুমু খেতে লাগে। তারপর জঙ্কুক তার সবকিছু ফেলে দিয়ে তের সাথে ইন্টিমেট হতে লাগে। লাভ মেকিং করার সময় জঙ্কুক তেকে গলায় আর ঠোঁটে চুমু খায় সব সময়। তের কাছে এই জিনিসটা ভালো লাগে, সেই জন্য সেও তাল মিলায় জঙ্কুকের সাথে। একটু আস্তে করুন, ব্যথা পাচ্ছি। তুমি জানো লাভ মেকিং হওয়ার সময় আমার মাথায় ঠিক থাকে না, তো কেন বারবার বলো আমাকে আস্তে করতে? আপনি অন্যদের তুলনায় খুব জোরে জোরে করেন, সেই জন্যই তো বললাম। অন্যদের তুলনায় মানে কেন? এর আগেও কি অন্যদের সাথে থেকেছে নাকি? ছি, এসব কি বলেন আপনি? আমার কোমরে খুব ব্যথা করছে। জঙ্কুক প্লিজ একটু আস্তে করুন। কিন্তু জঙ্কুক কোনো কথাই শোনে না। সে অনেক হার্ডভাবে রুডলি তের সাথে লাভ মেকিং করে। তে মুখ বুঝে সবকিছু সহ্য করে নেয়, তার কিছুই বলার নেই, কারণ স্বামীর সবকিছু সহ্য করাই তো স্ত্রীর দায়িত্ব। রাত 3টা পর্যন্ত জঙ্কুক তের সাথে ইন্টিমেট হয়ে স্যাটিসফাইড ফিল করে ছেড়ে দেয়। তে ভাবে এখন সে জঙ্কুককে বেবি নেওয়ার কথা বলবে, কিন্তু সাহস খুঁজে পাচ্ছে না। তারপরও অনেকটা সাহস নিয়ে তে বলে, একটা কথা বলতাম আপনাকে। বলো, কি কথা বলবে? না মানে বলছিলাম কি যে মা বলেছিল যে একটা বাচ্চার কথা। জঙ্কুক আর চোখে তের দিকে তাকায়, চোখ মুখ কালো হয়ে যায় তার। এখানে আমার কি দোষ? মা আমাকে সবসময় বলে একটা বাচ্চার কথা, তাদের নাকি বয়স হচ্ছে। যে জিনিসটা আমি পছন্দ করি না সেই জিনিসটা কানের কাছে বারবার কেন ঘ্যানর ঘ্যানর করো তে? আমি ঘ্যানর ঘ্যানর করছি না জঙ্কুক, মা বলেছে, আর আপনারই তো মা। জঙ্কুকের মেজাজটা গরম হয়ে গেল। সে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তে বিছানায় পোশাকহীন অবস্থায় শুয়ে রইল। শরীরে চাদর টেনে নিল, কারণ জামা কাপড় এখন জঙ্কুক পরতে দিবে না, এটা প্রতিদিনের স্বভাব। তেকে জামা কাপড় ছাড়াই জঙ্কুকের সাথে শুতে হয়। বেশ কিছুক্ষণ পর জঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর সোজা শুয়ে পড়ে, তেকে কিছু না বলে। তে অসহায়ের মতো জঙ্কুকের দিকে চেয়ে থাকে, তার কিছু বলার নেই, সে কি আর বলবে।
এই বাড়িতে তার কথা শোনার মতো তো কেউ নেই। পরের দিন সকালবেলা তে ঘুম থেকে উঠে সোজা গোসল করতে চলে যায়। গোসল করে বের হয়ে রান্নাঘরে চলে যায়, বাকি যে কাজ ছিল সেগুলো করে তারপর নাস্তা বানানো শুরু করে। চায়ের পানি বসিয়ে দেয় চুলায়। তে চাটা বানিয়ে আগে জিন আর আরিমের ঘরে দিয়ে আসে, তারপর কফিটা বানিয়ে জঙ্কুকের রুমে দিয়ে আসে, তারপর আবারও নিচে চলে আসে। সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখে। জঙ্কুক ঘুম থেকে উঠে কফিটা খেয়ে তারপরে ফ্রেশ হতে চলে যায়, আর ফ্রেশ হয়ে এসে রুমে এসে রেডি হয়ে নিচে চলে আসে। জিন আর্মি ছিল নিচে। জিন জঙ্কুককে বলে, জঙ্কুক, তোমাদের বিয়ের 1 বছর হয়েছে, আমি চাই এবার তোমরা একটা বেবি নাও। জঙ্কুক কিছু বলছে না, চুপচাপ খাচ্ছে। তখন আরিম বলে, জঙ্কুক, তোমার মা কি বলেছে তোমাকে? উত্তর দাও। বাবা, বাচ্চা যখন সময় হবে তখন হবে, কিন্তু এখন আমাকে এই পেরেশানি তোমরা দিও না প্লিজ। পেরেশানির কি আছে জঙ্কুক? আমাদের বয়স হচ্ছে, আমাদের কি ইচ্ছা করে না একটা নাতি বা নাতনি থাকুক? কিন্তু তোমাদের বিয়ের 1 বছর হয়েছে, তোমরা কেন এখনো বাচ্চা নিচ্ছ না? কি সমস্যা কি তোমাদের? জিন তের দিকে তাকায়। তে মাথা নিচে করে নেয়, কারণ সে আর কি বলবে, তার তো এখানে কোনো দোষ নেই। তে, তোমার কি কোনো সমস্যা বাচ্চা নিতে? তে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক কিছু বলছে না, সে তার মতো খাচ্ছে। তারপরে তে বলে, না মা, আমার কোনো সমস্যা নেই বাচ্চা নিতে, সব সমস্যা আপনার ছেলের। জঙ্কুক আর চোখে তের দিকে তাকায়, প্রচন্ড রেগে গেছে। সে খাবার ছেড়ে উঠে যায়। এরপর যদি তোমরা আমাকে বাচ্চা নিয়ে যদি আর কেউ প্যারা দিয়েছো আমাকে, তাহলে আমি আর বাড়িতেই আসবো না, বলে দিলাম। এটা বলে জঙ্কুক বাসা থেকে বের হয়ে যায়। আরে আমার কিছু ভালো লাগছে না। জঙ্কুকের কি সমস্যা একটা বাচ্চা নিতে? মা, আমি অনেক চেষ্টা করেছি 1 বছর ধরে, কিন্তু উনি আমার কোনো কথাই শুনে না। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে যেটা বলি সেটা করো, তাহলে দেখবে ও পিছনে ঘুরঘুর করবে বাচ্চা নেওয়ার জন্য। এটা বলে আরিম তেকে কিছু বলে, আর তে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। রাতের বেলা জঙ্কুক অফিস থেকে আসে। তে খাবার গরম করে জঙ্কুককে খেতে দেয়, বাকিরা ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। তে কুকের রুমে। জঙ্কুক যখন তেকে কাছে পেতে যায় তখন তে বাধা দেয়। দেখুন জঙ্কুক, আমার ভালো লাগছে না এসব, প্রতিদিন এসব আমার ভালো লাগে না। ভালো লাগে না মানে? কি বলছো তুমি? কাকে কি বলছো বুঝতে পারছো? হ্যাঁ, খুব ভালো করেই বুঝতে পারছি। আমি আপনাকে বলছি মিস্টার জন জঙ্কুক, প্রতিদিনের আপনার এসব আমার আর ভালো লাগে না। আমি ভাবছি যে আমি এখান থেকে চলে যাব। জঙ্কুক অবাক হয়ে যায়, এই প্রথমবার তে তার সাথে উঁচু গলায় কথা বলছে। জঙ্কুক বলে, তে, তোমার হয়েছে কি? তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? কি সমস্যা কি তোমার? আবার বলছেন কি সমস্যা? 1 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, একটা বেবি নেই, একটা বাচ্চা নেই, কেন আমার কি ইচ্ছা করে না মা ডাক শুনতে? আপনি তো পাষাণ, আপনার নয় হৃদয় নেই, কিন্তু আমার তো আছে, আমার তো ইচ্ছা করে মা ডাক শুনতে। এতই যখন মা ডাক শোনার ইচ্ছা, তখন আমাকে বিয়ে করেছিলে কেন? হ্যাঁ, এটাই তো জীবনের সব থেকে বড় ভুল। সেই জন্য আমি আমার ভুল শুধরাবো, আর আমি এখান থেকে চলে যাবো আর আপনাকে ছেড়ে দেবো। জঙ্কুক তের ফেসের রিয়াকশন দেখে ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নেয়, আর জঙ্কুক চিন্তা করতে থাকে যে সে এখন কি করবে। সে তো তেকে হারাতে পারবে না, কারণ যতই হোক না কেন সে তেকে ভালোবেসে ফেলেছে, সে তেকে ভালোবাসে। সে কি করে তেকে ছাড়া থাকবে? দেখো তে, এগুলো নিয়ে আমরা ঠান্ডা মাথায় কথা বলবো, প্লিজ এখন এসো আমার কাছে, আমার ভালো লাগছে না। না, আমি বললাম তো আমি আপনার সাথে ওসব করতে পারবো না। আমি কালকে সকালে এখান থেকে চলে যাবো, এটা আমার শেষ কথা। জঙ্কুক তের কথা শুনে প্রচন্ড রেগে যায় আর গলা চেপে ধরে বলে, আজ খুব সাহস বেড়েছে তোর, তাই না? চলে যাবি তাই না? আমিও দেখবো তুই কিভাবে আমাকে ছেড়ে চলে যাস। এটা বলে জঙ্কুক তেকে বিছানায় ফেলে দিয়ে জোর করে তের সাথে লাভ মেকিং করতে লাগে, আর অনেক হাত ভাবে। সারা রাত কান্না করতে লাগে, কিন্তু জঙ্কুক তেকে ছাড়ে না। জঙ্কুক খুব রুড ভাবে, খারাপ ভাবে অত্যাচার করে তের উপরে। সকালবেলা তে তার জামা কাপড় ব্যাগে ভরছে। জঙ্কুক আস্তে আস্তে চোখ মেলে দেখে তে তার জামা কাপড় ব্যাগে ভরছে। জঙ্কুক তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে আর দেখে সত্যি সত্যি তে চলে যাওয়ার জন্য জামা কাপড় ব্যাগে ভরছে। তে, কোথায় যাচ্ছ তুমি? জামা কাপড় কেন গোছাচ্ছ? চলে যাচ্ছি। আমি বলেছিলাম না আপনাকে কাল রাতে যে আমি থাকবো না আপনার সাথে। তে দেখো, এরকম পাগলামি করো না, আমার কথা শোনো। তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। কেন? আপনার সাথে আমি কেন থাকবো? আপনি বললে কেন আমাকে থাকতে হবে? আমি আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাইছি না মিস্টার জঙ্কুক, আমাকে যেতে দিন। তে রুম থেকে বের হতে নিলে জঙ্কুক তে কোমর ধরে নিজের কাছে চেপে ধরে বলে, ওকে ফাইন, বাচ্চা চাই না তোমার? বাচ্চা চাই তো ঠিক আছে, দেবো তোমাকে বাচ্চা, কিন্তু তারপরও আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না তে, বুঝেছো তুমি? তুমি আমার আর শুধুই আমার। তে জঙ্কুকের মুখে এরকম কথা শুনে মনে মনে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু সেটা প্রকাশ করে না। আমি আপনাকে বিশ্বাস করি না, আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। ওকে ফাইন, আমি মিথ্যা কথা বলছি। এতদিন
প্রোটেকশন নিয়ে তোমার সাথে ইন্টিমেট হয়েছি। এখন এই মুহূর্তে প্রোটেকশন ছাড়া আমি তোমার সাথে ইন্টিমেট হব, চলো। এটা বলে জঙ্কুক তেকে বিছানায় ফেলে দেয় আর দুজনের জামা কাপড় খুলে ফেলে জঙ্কুক তের সাথে লাভ মেকিং করতে লাগে, তাও প্রোটেকশন ছাড়া। জঙ্কুক, আরো জোরে দিন, খুব ভালো লাগছে আমার। তাই শোনা, খুব ভালো লাগছে। এতদিন কি ভালো লাগেনি? না, এতদিন আপনি আমার সাথে জোর করে করেছেন আর জোরে জোরে করেছেন, কিন্তু আজকে খুব ভালো লাগছে। জঙ্কুক এটা শুনে খুব খুশি হয়ে যায় আর তের সাথে জোরে জোরে লাভ মেকিং করতে লাগে। তে যেভাবে যেভাবে বলে জঙ্কুক সেইভাবে তের সাথে লাভ মেকিং হচ্ছে। আজকে তে খুব খুশি আর খুব সন্তুষ্ট, কারণ সে জঙ্কুককে আজকে তার মনের মতো করে পেয়েছে। পাক্কা 2 ঘন্টা তারা লাভ মেকিং করে, থেমে থেমে আর অনেক পজিশন নিয়ে। তারপর জঙ্কুক তার সব কিছু তের মধ্যে দিয়ে দেয়। দেখতে দেখতে কেটে গেছে 5টা বছর। তে কুকের একটা ছেলে হয়েছে, নাম রাখা হয়েছে ভিকুক। জঙ্কুক তার ছেলেকে খুব ভালোবাসে। সে তো প্রথমে বাবা হতে চায়নি, পরে যখন বাবা হয়েছে তখন সে বুঝতে পেরেছে যে বাবা হওয়ার আনন্দটা ঠিক কতটা। সে তার ছেলে এবং তার বউকে খুব ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। খুব আগলে রাখে তাদের দুজনকে, কোনো কষ্ট কোনো আঁচ পেতে দেয় না। জঙ্কুক আর আগের মতো তের সাথে রুট ব্যবহার করে না, খুব ভালোবাসে আর খুব আদর করে। তের কাছেও ভালো লাগে তার স্বামী তাকে ভালোবাসে, আদর করে, আগের মতো আর খারাপ ব্যবহার করে না। এটাই তো একটা মেয়ের জীবনে চাই। তাদের সংসারটা খুব ভালো মতো চলতে লাগে। আরেম আর জিনও খুব খুশি যে তাদের একটা নাতি হয়েছে। রাত্রির বেলা সবাই খাওয়া দাওয়া করে ভিকুক তার রুমে শুতে চলে যায় আর তেকুক তাদের রুমে তাদের ভালোবাসার মুহূর্তগুলো পালন করছে। অনেক ভালোবাসি সোনা, তোমাকে অনেক ভালোবাসি। কখনো আমাকে কোনোদিনও ছেড়ে যাওয়ার কথা বলবে না। আমিও আপনাকে খুব ভালোবাসি জঙ্কুক, আর কখনো আপনাকে ছেড়ে যাওয়ার কথা বলবো না, শুধু আপনার সাথেই থাকবো। তুমি শুধু আমার শুধুই আমার, তোমার শরীর মন প্রাণ সব আমার। এটা বলে তেকুক তাদের দুজনকে ভালোবাসার সাগরে ভরিয়ে দেয়। এক একজনকে বিভিন্ন ধরনের ভালোবাসা দিতে লাগে। সারা রাত তাদের এইভাবেই পার হয়। আর এখান থেকেই আমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কলিজা পাখিরা, তোমাদের আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি আমি ডাবিং করতে পারি না, আমি খুবই খারাপ ডাবিংয়ে, কিন্তু তারপরে আমি চেষ্টা করেছি। তো তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন?